প্রতি মাসে 1 তারিখই বেতন পাইলাই, বেতন কিন্তু ঘুরে না। তারপরে মনে করেন না বেতন পাই লাস্টে দিয়া মানে বাড়িতে টাকা দিয়া লাস্টে দিয়া 8-9 দিন আমার মানে চলাই কষ্ট হয়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি আমার দোকানে যাব, তো যাওয়ার পথে এখানে একটা ছেলে বসে আছে। আর এই ছেলেটা আপনারা হয়তো বা চিনবেন, এ হচ্ছে শাকিল, ভাইরাল শাকিল। আগে কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো এখানে বসে আছো কি লিগা? বসে ভাবতেছি। কি ভাবতেছো বসে বসে? ভাই মনটা অনেক ভালো না, তাই এই জায়গায় বসে মানে বাতাস খাইতেছি আর কি। এই ছেলেটা আসলে কিশোরগঞ্জের ভাইরাল একটা পারসন। সে কিন্তু আগেও ভাইরাল হয়েছে, তার ফেমাস হচ্ছে বিশেষভাবে তার হাসিটা। তো আমি আসলে যাওয়ার পথে যখন দেখছি সে এখানে বসে রয়েছে, তো আমি আগে থেকে এখান থেকে ক্যামেরাটা অন করে তারপরে এখানে আসছি। তো আসলে এখানে বসে রয়েছে কি কারণে বসে রয়েছো? ভাই আমার মনে করেন না মন ভালো লাগতেছে না, তাই এইখানে বসে রয়েছে। কি লিগে মন ভালো না? কি লিগে, কাজ কাম কি নাই নাকি আছে? কাজ কাম আছে ভাই, মানে আপনি তো ভালো করেই জানেন আমি আরো 1 বছর আগে বলতেছি একটা ফোন কিনবাম, কিন্তু ভাই আমি মাস শেষে প্রতি মাসে 1 তারিখই বেতন পাইলাই, বেতন কিন্তু ঘুরে না। তারপরে মনে করেন না বেতন পাই লাস্টে দিয়া মানে আমার মানে বাড়িতে টাকা দিয়া লাস্টে দিয়া মানে 8-9 দিন আমার মানে চলাই কষ্ট হয়ে যায়। আসলে এটা ওর কথা না, এমন বেশিরভাগই আমাদের প্রত্যেকটা প্রবাসী চিন্তা করে একরকম, কিন্তু মাস শেষে স্যালারি পাওয়ার পরে দেখে পকেট খালি, টাকা থাকে না। স্যালারি পাও তো ঠিক মতো? স্যালারি মানে 1 তারিখই পাইলাই, আর আগেও পাই। আচ্ছা, স্যালারি ঠিকঠাক মতো পাওয়ার পরেও তার কাছে আসলে টাকা থাকে না। এই হচ্ছে মানে নিজের স্বপ্ন পূরণ করতে আসার পরে নিজের স্বপ্নগুলো অপূর্ণ রয়ে যায়। তো তারপর কাজ কাম ভাই মানে আমার বিরুদ্ধে কাজ কাম করতেছে, আমার যেটা মনে না চাই তারপরে আমি মানে আমার নিজের বিরুদ্ধে আমার কাজ কাম করতেছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছার বিরুদ্ধে। তো তোমার ভালো লাগে না? তো যেহেতু দেশে চলে যেতে পারো না, দেশে ফোন দেখি মানে ভাই উপায় নাই তো, দেশে আমি কেমনে যাবো? আমার রেনই শেষ হয় না, আমি দেশে যাবো ওটা কেমনে? মানে তুমি কতদিনের জন্য হয়েছে এসো? 2 বছর। প্রায় 2 বছর হয়ে গেছে এই ছেলে আসছে। ওর বয়সটা দেখেন, বয়স কিন্তু অনেক কম। আসলে ওই দেশে যেতে চাইছে, দেশে যেতে চাওয়ার কারণে নাকি তার ফ্যামিলির মানুষ বলছে যে না এখন না টাকা উঠে আসা, টাকা উঠে যাওয়ার কথা বলছে। আসলে আমি নিজে থেকেও বলবো যে যেহেতু খরচ করে আসছো, প্রত্যেকটা প্রবাসী ভাই যারা এখনো তো বিয়ে শাদী করো নাই, তুমি তোমার বয়সও খুব কম, বিয়ে শাদী যেহেতু করো নাই, এখনই মানে সময়, যেহেতু বিদেশ প্রবাস লাইফে পা দিছো, এখনই সময় টাকা পয়সা ইনকাম করো। ধৈর্য ধরে যদি থাকতে পারো, ভবিষ্যতে তো তোমার জন্য আলোকিত আর কি। আর এখন যদি তুমি চলে যাও, দেশে যাই করবা কি? দেশে যে কি করার আছে কও? দেশে গিয়ে আর কি করবো? আল্লাহ কপালে যা রাখছে তাই করতে হবে। এখানে খারাপ লাগার কারণটা কি? খারাপ লাগার কারণ এই যে দেখলেন না একলা একলা বসে রয়েছি। দেশে গিয়ে আমি এই টাইমে একটা বসে থাকতাম, আমার কোনো বন্ধু বান্ধব নাই, মানে আমি যে কারোর সাথে চলবাম এরকম কোনো মানুষই পাই না, তাই একলা একলা বসে রয়েছি। এটাই হচ্ছে আমাদের জীবন। আশেপাশে হাজার মানুষ থাকলেও আমাদের নিজেদের আসলে একাকিত্ব ভাবে রেখে তারপর বেঁচে থাকতে হয়, এটাই আমাদের জীবন। তো বন্ধু বান্ধবের সাথে কার সাথে ফোনে কথা হয় না? আমার কোনো বন্ধু বান্ধব নাই। দেশে থাকতে আসিল কিন্তু এখন কোনো বন্ধু বান্ধব নাই। কি লিখে কেউ যোগাযোগ রাখে না, ফোন টোন দেয় না? না, অনেকে মনে করেন না জানে মানে আমার অবস্থা খারাপ, তাই আমার কোনো খোঁজ খবর নেই না। ইমন ভাই একটা কথা কি জানেন, ইমনও দিন গেছে অনেক বন্ধু বান্ধব মানে ঘুম থেকে উঠছে আমার নাম নিয়ে, আর এখন একটা বন্ধু বান্ধব আমার মেসেজই দেয় না। আমি মেসেজ দিলে এগুলা মানে চিনও করে না, তাইলে আমার কি আর বন্ধু বান্ধব? আমার কোনো বন্ধু বান্ধব নাই। তো যাই হোক, ছোট ভাই সে তার নিজের স্বপ্ন পূরণ করতে আসছে, তো অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।